নমস্কার, আমি সুজাতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আজকে একটা নতুন রেসিপি করব। কুমড়োর বীজ আমি ভাজা করে বেটে আমি দেখাবো। দেখুন এই যে কুমড়ো, এই কুমড়োর বীজগুলো আমি ভেজে এখন দেখাবো। আমি খুঁটে এর ভিতরে যে বীজটা আছে এটা বের করে নেবো। এই যে শ্বাসটা, এই শ্বাসটা বের করে, এই দেখুন এইভাবে আমি এই বীজগুলো এইভাবে বের করে নিয়েছি। ভিতরে শ্বাসটা এরকম করে আমি সবগুলো বের করে নেবো। ওই কুমড়োটার এরকম করে এটা আমি খুদের বাদ দিয়ে এই খাবারটা খাওয়া হবে, মানে এটা বেটে, বীজটা বেটে, তা এটা আমি ভর্তা করে নেবো বীজটাকে। আর এই খুদের ভাত রান্না করছি এইদিকে, তা খুদের ভাত দিয়ে খাওয়া হবে। এই দেখুন কড়াই গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। এই দেখুন তেল গরম হয়ে গেছে। আর আমি এই যে কুমড়োর বীজ থেকে এইগুলো আমি বের করে নিয়েছি, ভিতরের শ্বাসটা বের করে নিয়েছি। এটা আমি এখন ভেজে নেব। এই দেখুন কি সুন্দর ফুটছে। আর ক্যান্সারের রোগীদের এইসব খাওয়া ভালো, খেলে পরে ঘুম হয়। এই কুমড়োর বীজে খুব উপকার আছে। এই দেখুন ভাজা হয়ে গেছে, সবগুলো ফুলে গেছে। দেখুন একদম পটলের মতন ফুলেছে, কি সুন্দর ফুলেছে। এই দেখুন ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। এই দেখুন লঙ্কা ভেজে নিচ্ছি, ভেজে নেব। লাল করে আমি ভেজে নেব। এই দেখুন আমি ভেজে নিয়েছি লাল করে। এখন আমি আবার কালো জিরে এর মধ্যে ভেজে নেব। কালো জিরে ভেজে নিচ্ছি এর মধ্যেই একসাথে। এই দেখুন ভাজা আমার লাল করে হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। অল্প তেলেও ভাজা যাবে, আমি একটু বেশি তেল দিয়ে ফেলেছি আজকে। এই দেখুন এই যে লাউ শাকগুলো আমি ভেজে নেবো এই তেলের ভিতরে। এই দেখুন এই লাউ শাক আমি এইভাবে কুচিয়ে দিয়েছি, এখন এই তেলের ভিতরে দিয়ে ভেজে নেব। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণে হলুদ দিয়ে দেবো। আমি ধনেপাতা নিয়ে নিয়েছি, ধনেপাতা কুচিয়ে এর ভিতরে দিয়ে দেবো। এই দেখুন এর ভিতরে আমি আবার লাউ পাতার ভিতরে আবার ধনে শাক দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে একসাথে আমি ভেজে নেব। এই দেখুন এই তেলের ভিতরে আমি আবার রসুন ভেজে নিচ্ছি। এই দেখুন ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। এই দেখুন আমি আবার বেটে নিচ্ছি, কুমড়োর বীজ বেটে নিচ্ছি। এই দেখুন ভাজা লঙ্কা দিয়ে দিচ্ছি, রসুন ভাজা আর কালো জিরে ভাজা একসাথে বেটে নেবো। আমি বেটে নিচ্ছি। আমি নুন দিয়ে আবার বেটে নিচ্ছি এর মধ্যে। এই দেখুন বাটা হয়ে গেছে আমার, খুব সুন্দর করে বেটে নিয়েছি, একদম মিহি করে। লাউ শাক বেটে নেব। এই দেখুন বাটা হয়ে গেছে আমার, আমি এখন তুলে নিচ্ছি। এই দেখুন লঙ্কা নিয়েছি আর নুন নিয়েছি আর আলু সেদ্ধ এর সাথে একসাথে আবার মাখিয়ে নেব। দিচ্ছি সর্ষের, বাটার ভিতরে একটু সর্ষের তেল দিয়ে দেবো। এত সুন্দর গন্ধ বেরিয়েছে, খেতে ইচ্ছে করছে। সবাইকে আমি দেব অল্প করে, ওরাও খাচ্ছে। আমি এখন খেয়ে দেখাচ্ছি। খুব সুন্দর লাগছে খেতে। রেসিপিটা দেখে যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন।